হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদের কাছে হচ্ছে আরেকটি কথা বলতে এসেছি, সেটি হচ্ছে আমি আগের বারের গরমেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম এই কথাটি। তো দেখো, এখন চৈত্র মাস, বৈশাখ মাস কিন্তু এখনও পড়েনি, তাও দেখো এত গরম, মেঘলা করলেও প্রচণ্ড গরম, আর রোদ উঠলে তো কোনো কথাই নেই, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। এত তাপ, এত গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই এই গরমে তোমরা কিন্তু অবশ্যই দইয়ের শরবত এবং ঠান্ডা জল, তারপরে মিশ্রির জল, আখের আখের গুড় গুলিয়ে সে জল, তারপরে হচ্ছে ডাবের জল, এগুলো কিন্তু অবশ্যই খেও। এবং ভাত খাওয়ার পরে প্রতিদিন একটা করে শশা খেও, কারণ এই গরমে এগুলো না খেলে একদমই চলা যাবে না। আর তেল মশলাযুক্ত খাবার এবং খাসির মাংস এগুলো একটু অ্যাভয়েড করো, কারণ এই গরমে খেলে অনেক শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাই তোমাদের সুস্থ শরীর পুরো একদম রাখার জন্য এই কথাগুলো আমার বলা। যেহেতু আমিও প্রচণ্ড তেল মশলা খেতে ভালোবাসি, বাইরের খাবার খেতেও ভালোবাসি, এখন এই গরম দেখে আমার মাথা নিজেরই একদম ঘুরে যাচ্ছে। এই জন্যই তোমাদের কাছে শেয়ার করা এই ভিডিওটি। আমি প্রত্যেক বছরই করি গরমের জন্য। তো তোমাদের কাছে আমি আবার মনে করিয়ে দিলাম যে গরমকাল কিন্তু বন্ধুরা চলে এসছে। এখন কোনো জায়গাতে কিন্তু শীত নেই যে এখানে বলবো এই আর একটু দূরে গেলে হয়তো ঠান্ডা আছে, না, এখন চৈত্র মাস, প্রচণ্ড গরম পড়ে গেছে, সবাই কিন্তু জানে। তাই অবশ্যই রোদে ঘোরাঘুরি করবে না, অযথা কোনো দরকার না থাকলে বাইরে বেরোবে না। আর যারা কাজে যাও, কাজ করতেই হবে, তারা অবশ্যই ঠান্ডা জল এবং যেগুলো বললাম দইয়ের শরবত, আখের রস, এগুলো অবশ্যই তোমরা খেও পেটটাকে ঠান্ডা করার জন্য। এবং আরেকটি কথা বলবো, আগের দিন রান্না করে রাখবে, ভাত কিছুটা রেখে দেবে, একটু পান্তা ভাত করে সকালবেলায় তেল একটু নুন দিয়ে, হালকা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেতে পারো, শরীর খুব ভালো হবে। এবং যাদের ঘুম হয় না, অবশ্যই ভাতটা খেলে ঘুমও পাবে। আর গরমকাল যেন ঝিমানি ঝিমানি লাগে সবারই, তা অবশ্যই তোমরা তেল মশলাযুক্ত খাবার একদমই খাবে না, অবশ্যই তোমরা ঠান্ডা খাবে, ভালো খাবে, সুস্থ থাকবে। তোমাদের কাছে এই আশাটি আমি করছি, যাতে সবাই সুস্থ থাকো, গরমে খুব ভালো থাকো। আর বাইরে বেরোলে অবশ্যই ছাতা ইউজ করবে, আর মাথায় ওড়নাটা দিতে কেউ ভুলবে না, কারণ খুবই রোদ আর খুবই গরম। আর হচ্ছে এই যে দইয়ের শরবত, আখের গুড়ের শরবত, এগুলো কিন্তু অবশ্যই তোমরা খেও। হ্যাঁ, তো এইটুকুনি বলা বন্ধুরা। ভালো লাগলে আমার কথাগুলো শুনতে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, এবং আশা করি ভালো লাগবে তোমাদের, কেন সব উপকারযুক্ত কথাই তোমাদেরকে বলেছি। সবাই একটু মেনে চলো, দেখবে কারোর কোনো অসুবিধা হবে না, সবাই সুস্থ থাকবে। আর বেশি বেশি ঠান্ডা জলে স্নান করবে, ঠিক আছে বন্ধুরা? যে জলটা কলের আসে সেই জলটাতে স্নান করবে ঠান্ডা জলে। আর ঠান্ডা ঠান্ডা খাবার খাবে, গরমে গরম গরম রান্না করে খেয়ে নেবে না, শরীরটা অসুস্থ করবে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে বন্ধুরা। ঠিক আছে, সবাইকে টাটা।